নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি তালতলা গ্রাউন্ড থেকে। ময়দানের খুবই পরিচিত গ্রাউন্ড তালতলা গ্রাউন্ড। আর তালতলা গ্রাউন্ডে নিজেদের ঘরের মাঠে তালতলা একতা সংঘ তারা কিন্তু কলকাতা ফুটবল লিগের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ফার্স্ট ডিভিশনে তারা খেলছে আর খুবই আশাবাদী। তালতলা মাঠে উপস্থিত হয়ে গেছিলাম অনুশীলনে, আর এদিন কথা বলে নিয়েছিলাম দেবায়ন রয়ের সঙ্গে। কি বলছেন এবছর তালতলা একতা সংঘ নিয়ে, কতটা আশাবাদী, দল কিভাবে অনুশীলন করছে, কতটা তৈরি আসন্ন কলকাতা ফুটবল লিগের জন্য, সেই সমস্ত কিছু রইল আপনাদের জন্য। দেবানদা, তালতলা একতা সংঘ আসন্ন কলকাতা ফুটবল লিগের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে। কি বলবে, কতটা প্রস্তুত দল, কিভাবে অনুশীলন চলছে? তরুণ নিয়োগী অ্যাকচুয়ালি যেটা চলতি নাম ঘরের মাঠে খোকাদা ঐকান্তিকভাবে বিয়ে থা করেননি, ঐকান্তিকভাবে নিজের উপার্জিত অর্থ গভর্নমেন্ট সার্ভিস করতেন, সেই দিয়ে আপকামিং ছেলেদেরকে রেডি করবার জন্য, প্রিমিয়ারে দেওয়ার জন্য এটাকে প্ল্যাটফর্ম হিসাবে দীর্ঘ বছর ধরে চালিয়ে যাচ্ছে, এখনও চলছে। এতদিন ধরে আমি আমার গুরু হিরালাল দাস এখানে দীর্ঘদিন কোচিং করেছি। এবছর হিরাদা নিজে থেকে সরে গেছে রিটায়ারমেন্টের পরে, আর বয়সকালের জন্য বা রিজার্ভ টিম পিয়ারলেসে জয়েন করেছে, সময় পাবে না বলে। আমি আরও দুজনকে নিয়েছি। মিঠুদা গোলকিপার কোচ আছে, অগ্র বলে ছেলেটি আছে, ও এই সদ্য সি লাইসেন্স করে পাস করে এসছে। চেষ্টা করছি যাকে প্রত্যেক বছরই আমাদের টার্গেট থাকে 25 থেকে 30 ছেলে আমরা নিই। সেই ছেলে থেকে অন্তত 10%, আমাদের টার্গেট থাকে 10%, মানে 3টে। এবারে আমাদের টার্গেট 30%, 10খানা ছেলে যেন প্রিমিয়ার ডিভিশনে তাদেরকে ডেকে বা কেড়ে নিয়ে যায়। ডিম্যান্ড তারা যারা তৈরি করতে পারে সেই নিয়ে, এইটুকুই আমাদের ইচ্ছা। আর এর থেকে বেশি আমাদের কোনো ঐকান্তিক চেষ্টা নেই। ক্লাব অফিসিয়ালরা বলেছে যদি তুমি পারো, টিমকে তুলতে চাও তুলতে পারো, আমরা ভেবে দেখব। কারণ টিমকে মনে করলে তুললেই তো শুধু হবে না। একটা ফার্স্ট ডিভিশন টিমের বাজেট থাকে 15-20 লক্ষ টাকা, আর একটা প্রিমিয়ার টিমের বাজেট থাকে 50-60 লক্ষ টাকা। প্রত্যেকটা ক্লাবের পক্ষে সব কিছু তো বেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। তাই আমাদের কাছে প্ল্যাটফর্মের উদ্দেশ্যটা আসল। যদি টিম ওঠে ইজ ভেরি গুড, টিমকে ধরে রাখাটাই আসল কাজ। এখানে ক্লাবেতে মিহির চক্রবর্তী, প্রাক্তন রেল এফসির দিকপাল খেলোয়াড়, হিরালাল দাস, সুভাশিস সরকার, মানে সব এক্স সুপার খেলোয়াড়ের সঙ্গে জড়িত আছে। এবং আমি এখানে কোনো সিদ্ধান্ত একা কোচ বলে নেবো এরকম না। সব প্রাক্তন খেলোয়াড়দের সঙ্গে কথা বলেই আমরা সিলেকশান করি, টিম করি। তারা প্রত্যেকে বসে থাকে। এক্ষুনি হিরাদা এসে দেখতে পেলে আমাকে অ্যাডভাইস দিয়ে গেল, এটা করিস, করলে ভালো হয়। এটা একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ এখানে। এরকম ব্যাপার নয় অফিসিয়াল কোচ যেটা, এরকম ব্যাপার না। এখানে সবাই মিলে আমরা করি। প্রথম প্রাইমারি শেষ উদ্দেশ্য 30টা ছেলের থেকে যেন 10টা ছেলের পরের বছর মেক ইউর ডিম্যান্ড ফার্স্ট ডিভিশন খেলার মাধ্যমে প্রায় 12টা ম্যাচ পাবে। তারপর আমরা চ্যাম্পিয়নশিপ খেলে আরও 3-4টে ম্যাচ। তো এই এতগুলো ম্যাচের মধ্যে ডিম্যান্ড তৈরি করে ছেলেগুলো যেন প্রিমিয়ার ডিভিশনে যায়, এটাই আমাদের উদ্দেশ্য। এবং প্রত্যেক বছর, আগের বছরও কিছু ছেলে গেছিলো, তার আগের বছরও কিছু ছেলে। সবথেকে প্লাস পয়েন্ট, এরা সব 1 ইয়ারে কন্ট্রাক্ট করে, কারোর সঙ্গে কোনো দিন কোনো ডুপ্লিসিটি করে না। যার সঙ্গে যতটুকু আর্থিক কথাবার্তা হয়, প্রত্যেকটা ছেলে কেউ বলতে পারবে না খোকাদা কারোর একটা টাকা অফ করেছে। এই গুডউইলটা এই ক্লাবের আছে বলে এখানে ট্রায়ালে অনেক বেশি ছেলে আসে, নিজের প্ল্যাটফর্মটাকে ইউজ করবার চেষ্টা করে যে তালতলা একতা থেকে খেলে যদি ওপর দিকে যেতে পারে। এরকমভাবে চেষ্টা করে যাচ্ছি। যদি একটু সহযোগিতা আইএফএ করে, কিছু ক্লাবকে পার্সিয়ালিটি না করে, কিছু ক্লাবের খেলা রানাঘাটে পড়বে, কিছু ক্লাবের খেলা কল্যাণীতেই পড়বে। আর আমাদের মধ্যে যারা টিম, কোন দিন ধুলোঘর খেলতে যাব, তার 4 দিন পরে যাব খেলতে কল্যাণী, তার 5 দিন পরে খেলতে যাব হাওড়া, 6 দিন পরে খেলতে যাব শ্রীরামপুর, এইগুলো না করে যদি সব ক্লাবকে সমান চোখে দেখা হয় ভালো হয়। আর কিছু না, একটা যদি শ্যামপুরের ছেলে আমার টিমে থাকে, শ্যামপুর থেকে হাওড়া আসতেই সময় লাগে 1.5-2 ঘন্টা, তারপর সে সেখান থেকে যাবে কল্যাণী, কি ফুটবল খেলবে? হয়তো আইএফের এটা সম্ভব না চিন্তা করা। তবু যাতে সব টিমকে সমানভাবে সব জায়গায় ডিস্টেন্স নিয়ে ম্যাচ দিলে ভালো হয়, আর কিছু না। কারো দোষারোপ করছি না, একটু ভেবে দেখলে ভালো হয়। আগের বছর একটা টিম একটা মাঠে প্রায় 4টে-5টা ম্যাচ খেলে ফেলে। এগুলো কেন হবে? কেন মানুষ আঙুল তুলতেই যাবে আইএফের প্রতি? একদম দেবানন্দা, আমাদেরও আশা থাকবে তালতলা একতা সংঘ যাতে এবারে ফার্স্ট ডিভিশন থেকে সুন্দরভাবে খেলে। চেষ্টা চলুক। আমাদের প্রাইমারি উদ্দেশ্য ওঠা না, প্রাইমারি উদ্দেশ্য ছেলেদেরকে ওপর দিকে নিয়ে যাওয়া, যাতে এই ক্লাব থেকে ছেলেরা ওপর দিকে গিয়ে পরে চাকরি পায়, মা বাবাকে ভালো করে দেখে, এটাই প্রাইমারি উদ্দেশ্য। ধন্যবাদ দেবানন্দা। থ্যাংক ইউ।